নমস্কার, সবাই কেমন আছেন? টুনটুনের মিনি রিয়েল কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো আম পোড়ার শরবত। এই গরমে আম পোড়ার শরবত কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমাদের মনটাকে কিন্তু পুরো ঠান্ডা করে দেয়। তার জন্য আমটাকে আগে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আপনারাও চেষ্টা করবেন কাঠের উনুনে বা আমটাকে পুড়িয়ে নিতে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। গ্যাসের উনুনে অতটাও ভালো হয় না। এবারে আমটাকে কিন্তু খুবই ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমটাকে যদি ভালোভাবে পুড়িয়ে নেন তাহলে কিন্তু আম পোড়ার শরবতটা খেতে খুবই টেস্টি হবে। এরপরে আমটাকে ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পরে আমটাকে ভালোভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমের যে শাঁসটা ছিল সেটাকেও আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে নিলাম কিছু বরফের টুকরো। বরফের টুকরোগুলো দিয়ে একে একে আমরা দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু লবণ আর একটু জলজিরা বা চাট মশলা, আপনারা যে কোনো কিছুই ইউজ করতে পারেন। এরপরে এগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে। তারপরে তাতে দিয়ে দিলাম একটু ঠান্ডা জল। আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার একটু টেস্ট করে নেবেন কেমন হয়েছে, কোনো কিছু কম থাকলে আবার দিয়ে দেবেন। এরপরে আমরা যে কাপগুলোতে খাবো সেগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কানাগুলোকে একটু লাগিয়ে নিলাম। এরপরে যে শরবতটা বানিয়ে রেখেছিলাম সেগুলি একে একে প্রতিটা পাত্রে দিয়ে দেব। আর আমাদের কিছু লেবুর টুকরো স্লাইস করে আগে থেকেই কাটা ছিল, সেগুলোকে কানা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব। আমাদের আম পোড়ার শরবতের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা